কত ভালো ভালো গীতিকাররা লিখেছে প্রেম নিয়ে, কি নিয়ে লেখা যায়। আমার যেটা মনে হয়েছে প্রেমের কোন অংশটা নিয়ে গান লেখা হয়নি সেরকম একটা অংশ খুঁজে বের করার চেষ্টা করি। আমার যেটা মনে হচ্ছে প্রেমে অনেক সময় একটা অধ্যায় থাকে, যখন মানুষ আরেকটা মানুষের প্রেমে পড়ে যায়, অনেক প্রেম, তখন অনেক প্রত্যাশা থাকে, তাই না? প্রত্যাশার পূরণ না হলে কি হয়? অভিমান, কষ্ট। যখন অনেক বড় ভুল হয়ে যায় তখন কিন্তু কষ্টটা অনেক বড় হয়ে যায়। কিন্তু এমনও তো হয় যে আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি ভালোবাসেন, সে যে কষ্টটা দিয়েছে সেই কষ্টটা আপনি পুষে রাখছেন, আপনি কষ্টে চুরমার হয়ে যাচ্ছেন, কিন্তু আপনি ভালোবাসাটা থেকে নিজেকে মুখ ফেরাতে পারছেন না। এই অনুভূতিটা হয় না? যে একজন মানুষকে ভালোবাসি আবার একজনকে ঘৃণাও করি একই সাথে। এই অনুভূতিটা আসলে কেমন, যে একটা মানুষকে ভালোবাসি, আমি জানি যে আমি তাকে ভালোবাসতে হয়তো চাই না, কিন্তু তাও ভালোবাসছি, এরকম একটা ফিলিং থেকে গানটার চিন্তাটা আসে। আর আমার যেটা মনে হয় এই গানের নাম হচ্ছে একা ধরা না, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ার্ড হচ্ছে অবহেলা। তো এই গানটা আপনারা যখন শুনবেন, বাংলাদেশে যারা শুনবেন, একাই শুনতে হবে, কারণ কিছু গান আছে সবাই মিলে হইহুল্লোড় করে শুনতে হয়, কিছু গান একা আমি মানে নিজের মনের মাঝের ওই জায়গাটায় চলে যাওয়ার জন্য শুনতে হয়, সেই গান। এই গান হয়তো মোড়ে মোড়ে বাজবে না, এই গান হয়তো অনেক ধুমধাম হবে না, কিন্তু যেটা হবে অসংখ্য মানুষ একা ঘরে এই গানটা শুনবে, আমার সেই বিশ্বাস। First of all, thank you so much. ভাইয়া এত সুন্দর সুন্দর কথা বললো। তারপর আমি নিজে ওর সাথে গানটা দেখার জন্য খুব অপেক্ষা করে বসে আছি, এবং আপনাদের সবাইকে অনেকদিন পর একসঙ্গে দেখে খুবই ভালো লাগছে আমার। ভাইয়া যেটা বলছিল, প্রেম যতদিন থাকবে আসলে স্যাডনেস ততদিনই থাকবে আমার কাছে মনে হয়। সো এই গানটাও একটা স্যাড রোম্যান্টিক বলবো আমি। চমৎকার একটি গান, আমরা একটু পরে দেখবো। এবং অনেক ধন্যবাদ ভাইয়াকে বলার পরপরই ভাই রাজি হয়ে গিয়েছিল এই গানটা করার জন্য। এবং চমৎকার লিরিক্স অ্যান্ড টিউন ভাইয়া করেছে, সাজিদ ভাই খুব চমৎকার অ্যারেঞ্জমেন্ট করেছে, চন্দন দা চমৎকার ভিডিও বানিয়েছে, এবং আমাদের আনোয়ার ভাই যার সাপোর্ট ছাড়া আসলে এই গানটা আজকে করা সম্ভবই হতো।